মিড বাজেট অথবা আপার মিড বাজেট বলতে আমরা যে ফোনগুলোকে বুঝি, যদি আপনার বাজেট 45 থেকে 55-র মধ্যে হয় তবে স্যামসাং A72 কিন্তু আপনার জন্য দারুণ একটি ফোন। এই ফোনটি রিলিজ হয়েছিল কিন্তু 2021 সালে। 2023 সালে এসে এই ফোনটি আপনার নেওয়া উচিত হবে কিনা সেটি এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এই ভিডিওতে আজকে আমি এই ফোনটি আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং কেন নেওয়া উচিত সেই নিয়ে কথা বলবো। ফার্স্টে আসি এই ফোনটির স্পেসিফিকেশনের ব্যাপারে। এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, যেটা একদিক থেকে খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো মানের। কেন ভালো মানের বলছি সেটি ভিডিওটি দেখতে থাকুন, আপনিও বুঝতে পারবেন। এখন আসি এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে। এই ফোনটির ডিসপ্লে হিসাবে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং রিফ্রেশ রেট 90 Hz, যেটি কিন্তু এই ফোনটির পারফরমেন্সকে আরও বেশি স্মুথ করে। এবং সুপার অ্যামোলেড হতে কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ এবং সাইডে বাম্পারও কম থাকাতে ডিসপ্লেতে কিন্তু আপনার ভালো একটা ফিল পাবেন। এডিশনাল হিসাবে এই ফোনটিতে রয়েছে IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটি কিন্তু এটি পানির নিচে এটাকে 30 মিনিট পর্যন্ত সেভ করতে পারবে। তো এটা কিন্তু দারুণ একটা ফিচার। এছাড়া এর ক্যামেরার ব্যাপারে যদি কথা বলি তাহলে পেছনে প্রাইমারি 64 এবং সামনে 32 সহ আরও 3টি এক্সট্রা ক্যামেরা রয়েছে এবং সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনের পারফরমেন্স যেমনই হোক, যদি ব্যাটারি ব্যাকআপ ভালো না হয় তাহলে কিন্তু ফোনটি ইউজ করে আপনি সেই মজাটা পাবেন না। এই ফোনে রয়েছে 5000 mAh এর ভরপুর ব্যাটারি এবং এতে প্রথমে যে কথাটি বলেছিলাম 720 যে প্রসেসরটি আছে সেটি ভালো প্রসেসর। এর থেকে পাওয়ারফুল প্রসেসর হিসাবে রয়েছে কিন্তু 888, কিন্তু এটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় না। তুলনামূলকভাবে 720 এই প্রসেসরটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাওয়া যায়। তো এই ফোনটিতে আপনারা অনায়াসে কিন্তু 1 থেকে 1.5 দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির সাথে আপনি কিন্তু একটি 25 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। স্যামসাং এবার তাদের ফোনের বক্সের সাথে কোনো প্রকার কোনো হেডফোন দেয়নি, তো আপনাদের একটা এক্সট্রা হেডফোন কিনতে হবে। এবার যদি আমি ওভারঅল পারফরমেন্সের কথা বলি তবে পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা তিনটার দিক থেকে এই ফোনটা অসাধারণ একটি ফোন। এবং এই বাজেটের যতগুলো ফোন আছে, বিশেষ করে যারা গেমিংয়ের জন্য নিতে চান OnePlus বা অন্যান্য যত ফোন আছে ওপ্পো, ভিভোর, তার থেকে এই ফোনটা যথেষ্ট বেটার পারফর্ম করবে। তবে হ্যাঁ, স্যামসাংয়ের যে প্রবলেমেটিক জিনিসগুলো যদি আমি বলি, কারণ শুধু একটা ফোনে যে ভালো সাইড আছে এমন না, এই ফোনের ডিসপ্লেতে কালার কম্বিনেশন এতটাই সুন্দর, যখন এই ফোন থেকে ছবি তুলে আপনি অন্য কোথাও দিবেন সেই ডিসপ্লে যদি অত ভালো না হয় তবে কিন্তু ওই ছবিটা বা আপনি যখন ইউটিউবে আপলোড করবেন সেই রেজুলেশন বা সেই কালারটা অত সুন্দর আর পাবেন না। আরেকটি যে প্রবলেম আছে, যেটি হয়তো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেল ফোনগুলোতে কম হয় তবে মিড বাজেটের ফোনগুলোতে দেখা যায়, তা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে, অ্যাটলিস্ট 6 মান্থ অর 8 মান্থ অর 1 বছর পরে ফোনটি কিন্তু লিটল বিট স্লো হয়ে যায়। মানে আপনি কেনার পরে যে স্মুথনেস, যে পারফরমেন্স পাবেন ওই পারফরমেন্সটা কিন্তু আর ধরে রাখতে পারে না। তবে ডিউরেশনের ব্যাপারে যদি অনেক দিন লং টার্ম ইউজ এবং আপনি একদম সিম্পল ইউজার হন, সেক্ষেত্রে কিন্তু এটি একটি দারুণ ফোন। 2023 সালে এসেও আপনি চোখ বন্ধ করে ফোনটি নিতে পারেন। ফোনটির প্রাইসের যদি ব্যাপারে আসি তবে এই বর্তমানে এই ফোনটা আপনারা অ্যারাউন্ড 45 থেকে 50-এর ভিতরে পেয়ে যাবেন। আউটসাইড মার্কেটে শোরুমে গেলে আপনার অ্যারাউন্ড 52 পড়বে, তারপরেও কিছু ডিসকাউন্ট দিয়ে এটি আপনি 50-এর নিচেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে, যারা এই ফোনটি কিনতে হচ্ছে তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।